আমি বলতে চাই যে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেরকম সরস্বতী পুজো, দুর্গা পুজো, ইফতার পার্টি যেই জিনিসগুলো হচ্ছে, তো সেই জিনিসগুলো যে এরকম ক্যাম্পাসের মধ্যে মানে পালন করা হচ্ছে, সেরকম রামনবমীও আমাদের পালন করা উচিত। কারণ কি আমরা এটা একটা হিন্দু মেজরিটি একটা রাজ্যের আমরা বাস করি, তো আমরা এটা কোনো ব্যাপার না যে হ্যাঁ এটা এটা শিক্ষা প্রতিষ্ঠান বলে আমরা রামনবমী পালন করতে পারবো না। কারণ কি এখানে অন্যান্য ধার্মিক অনুষ্ঠান মানে খুব ভালোভাবেই পালন করা হয়, তাই জন্য আমরা এখানে রামনবমী পালন করছি। পুজো ধার্মিক উৎসব, এটা আমাদের একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকার, ঠিক আছে? এবং এই গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য এটা খুবই আনফর্চুনেট যে এটা এত বড় করে নিউজ হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি, যেটা একটা হিন্দু মেজরিটি দেশ, একটা হিন্দু মেজরিটি রাজ্য, এবং খাস কলকাতায় এরকমভাবে যাদবপুর ইউনিভার্সিটিটা প্রথমবার হচ্ছে, এত বছর হয়নি। তো আমার বার্তা এটাই যে এবছর থেকে আমরা একটা এক্সাম্পল সেট করলাম, পরের বছর থেকে আমরা এটা আশা করব যে এতক্ষণ অবধি যে ডেকোরাম, যে অ্যাটমসফিয়ার আছে, যে শান্তিপূর্ণ পরিবেশ আছে, সেটা যেন আজকে কন্টিনিউ হয়, এবং ভবিষ্যতেও যখন রামনবমী বা এরকম কোনো হিন্দু পুজো পাঠ হবে, যেন ক্যাম্পাসের পরিবেশটা এতটা শান্তিপূর্ণ, এতটা সৌহার্দ্যময় থাকে, যেন আমরা সম্প্রীতির বার্তায় ছড়িয়ে দিতে পারি। যেটা আপনি বলছেন যে ঝামেলা বা মার খাবার, ওটা 22 জানুয়ারি 2024 স্ক্রিন মানে রাম জন্মভূমির উদ্ঘাটনের স্ক্রিনিংয়ের সময় হয়েছিল। তখন বেসিক্যালি মব গ্যাদার করে বাইরে থেকে লোকজন এনে বামপন্থী সংগঠনরা মানে হামলা করায় মানে যাদবপুরের ছাত্রদের ওপরে। তারপরে ওটাকে নিয়ে মিথ্যাচার মানে রীতিমতন চালানো হয় যে বাইরে থেকে ঢোকানো। তারপরে যাই হোক, সেটার উপরে মানে যথাযথ মানে আমরা কোর্ট অফ ল পারসিউ করি, লিগাল অ্যাকশন নেওয়া হয়। তারপরে আমরা দেখেছি যে সিমিলার লোকজন যারা চলে গিয়ে বেসিক্যালি মানে কী বলবো এরকম টাইপের অ্যাক্টিভিটিতে মানে আগেন অ্যান্ড আগেন ইনভলভ, বিট যখন মানে এখানে শিক্ষামন্ত্রী এসেছিলেন বা অন্য কারোর প্রোগ্রামে, ইভেন মানে 2024 যখন সরস্বতী পুজো হয়েছিল তখনও মানে কী বলে ওখানে গিয়েও ঝামেলা করেছে কিছু ইন্ডিভিজুয়াল। তো এরা যখন মানে সুযোগ পেয়েছে ঝামেলা করেছে, কিন্তু এদের ওপরে যখন মানে কী বলে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয় লিগালি, তারপরে আপাতত কিছু এরকম ঝামেলা হচ্ছে না। আমার তো সেই জায়গাটাতেই প্রশ্ন যে একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? এটা কি নিষিদ্ধ কিছু? তা তো নয়। আর যদি বলে যে অন্য এথিক্স মানে একাডেমিক ইনস্টিটিউশনে কোনো রকম ধর্মাচরণ চলবে না, তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকমভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে এটাই গণতন্ত্রকে টিপে মারার একটা পরিকল্পনা।